আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আজকের রেসিপিতে থাকবে মজার একটা সবজি। এই সবজিটা আপনি অনেক কিছুর সাথে খেতে পারবেন, আর যারা ডায়েট করেন তাদের জন্য তো খুবই দারুণ একটা রেসিপি। তো দেখতে থাকুন আমাদের আজকের রান্না। এই যে এখানে আমি প্রায় কয়েক রকমের সবজি সিদ্ধ করে নিয়েছি, জাস্ট হলুদ, লবণ আর কাঁচামরিচ দিয়ে। তো এখানে আছে গাজর, আলু, চিচিঙ্গা, কুমড়া আর পটল। তো এটা এখন বাগার দিব। ও লাউও আছে। তো চলুন দেখা যাক কিভাবে এটাকে বাগার দিই। আর এই সবজিটা খেতে কিন্তু অনেক মজা হয়, সকালের পরোটা বা ভাতের সাথেও আপনারা খেতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আমি একটা প্যান গরম করে নিয়েছি আর বাগারের জন্য এই যে সয়াবিন তেল দিয়ে নিলাম। তো যেহেতু ওখানে খুব বেশি পরিমাণে সবজি, এজন্য একটু বেশি করে তেল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের অনুপাতে তেলটা নিয়ে নেবেন। এখানে আমি 5 ফোড়ন নিয়ে নিয়েছি, সেটা এখন তেলে দিয়ে দিব। এই যে, তো এই সবজিটা কিন্তু আপনারা চাইলে পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন। রান্না করা খুবই সহজ আর খুব অল্প সময়ে কিন্তু এগুলো আপনারা বানিয়ে নিতে পারেন। এখানে কয়েকটা গোটা শুকনো মরিচ দিয়ে দিই। এই যে এ পর্যায়ে আমি কিছু তেজপাতা তেলে দিয়ে নিব। তারপর সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিব। এখানে দিয়ে দিব প্রায় 6-7টার মতো রসুন কুচি, বা চেষ্টা করবেন এটা ছেঁচে দেওয়ার। ছেঁচে দিলে সবজিটা থেকে খুব সুন্দর ঘ্রাণ চলে আসে, তো আর দাঁতেও পড়ে না। তো চেষ্টা করবেন যে খুব সুন্দর করে কুচি করে দেওয়ার, বা এভাবে ছেঁচে দেওয়ার, তাহলে স্মেলটা দারুণ আসে। এই সবজিটা প্রায় সময় আমরা পোলাওর সাথেও সার্ভ করে থাকি, আবার মাঝে মধ্যে সকালে রুটির সাথে বা পরোটার সাথেও খাই, খুবই মজা লাগে। একই আইটেমে আপনি একটা আইটেম দিয়েই কিন্তু 2-3টা আইটেম মিক্সড করে খেতে পারেন। আর বাগারটার জন্যই স্পেশালি সবজিটা এত মজা লাগে আমার কাছে যা মনে হয়। আর এই বাগারটা শুধু যে এই সবজিতেই দিতে পারবেন এমন নয়, আপনি যে কোনো সবজি যেটা সিদ্ধ করে রাখবেন খাওয়ার জন্য, সেখানেই এই বাগারটা ব্যবহার করতে পারেন। সবটাতেই খুব মজার একটা স্মেল আসে, আর টেস্টও খুব মজার হয়। এই তো আমি নেড়ে চেড়ে নিব, আর পেঁয়াজটা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি প্রায় 2টো বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা অলরেডি গোল্ডেন কালার হয়ে গেছে, বাগারটা সম্পূর্ণ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে সবজির মধ্যে দিয়ে দিব। এই যে বাগারটা দিয়ে চুলার আঁচটা জ্বালিয়ে দিবেন। এ পর্যায়ে চুলাটা সম্পূর্ণ বাড়িয়ে দিবেন, আর একটা সেই রকম লাড়াচাড়া দিবেন যাতে বাগারটা কোনায় কোনায় একদম চলে যায়, কোনো মশলা যাতে বাদ না থাকে। বাগারটা যত সুন্দর করে আপনি মিক্সড করতে পারবেন ততই মজা হবে সবজিটা। এই যে অলমোস্ট হয়ে গেছে, আর দেখেন কত সুন্দর লাগছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা। এই যে দেখুন পরিবেশন করে ফেললাম মজার একটা সবজি, যেটা দিয়ে কিনা আপনি রুটি, পরোটা, ভাত, পোলাও সবকিছুই প্রায় ট্রাই করতে পারবেন। খুবই মজা। ওকে, আর যারা ডায়েট করেন তারা কিন্তু এই সবজিটা খেতে পারেন। এটা যেহেতু অতটা মশলাযুক্ত একটা খাবার না, এটা দিয়ে খুব আরামসে আপনি কিন্তু ডায়েট করতে পারেন, আর পেট ভরে খেতে পারেন ডায়েট মেনটেন করে। ওকে, আজকে এই পর্যন্তই। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।